ব্র্যান্ড বুদ্ধের অবসান এবং বলা যেতে পারে যে বামেদের শেষ আইকন বুদ্ধদেব ভট্টাচার্য, তার প্রয়াণে কিছুটা হলেও তো বামেদের জন্য ধাক্কা। কারণ প্রত্যেকের কাছে অর্থাৎ বর্তমান প্রজন্মের কাছে তিনি মাসিহা হয়ে উঠেছিলেন এবং ততটাই রিলেভেন্ট ছিলেন রাজনীতিতে। সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলেন, তারপরেও কিন্তু পুঙ্খানুপুঙ্খ খবর রাখতেন প্রত্যেক জিনিসের এবং প্রত্যেক রাজনৈতিক বিষয়ের তিনি খবর রাখতেন। আলিমুদ্দিনে কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ পৌঁছে যাবে। সেখানে রাখা থাকবে কয়েক ঘন্টা তার দেহ, যেখানে বাম দলের কর্মী সমর্থকেরা তারা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। শুধুমাত্র বাম দলের নয়, প্রত্যেকেই সেখানে পৌঁছেছেন। অনেকেই অপেক্ষা করছেন, সৃজন ভট্টাচার্যকে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি অপেক্ষারত আলিমুদ্দিনে। সাধারণ মানুষ তারাও রয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে পৌঁছেছেন আলিমুদ্দিন স্ট্রিটে। 1977 সালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা থেকে প্রথম বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন, দলের রাজ্য কমিটির সদস্য হিসেবে 1972 সালে। আবার যে বছর তিনি দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন, সেই 1982 সালে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে হেরে যান। এরপর তার বিধানসভা কেন্দ্র পরিবর্তন করে তাকে নিয়ে যাওয়া হয় যাদবপুরে। 1987 থেকে 2011 সালে বিধানসভা নির্বাচন পর্যন্ত যাদবপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। প্রথমবার বিধানসভায় জিতেই বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী হয়েছিলেন। তথ্য জনসংযোগ দফতরের মন্ত্রী হিসেবে তিনি 1977 থেকে 1982 পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, আলিমুদ্দিনে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই অপেক্ষা করছেন, সৃজন ভট্টাচার্য সেখানে রয়েছে। আলিমুদ্দিনের ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, আলিমুদ্দিন স্ট্রিট প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তার বলা যেতে পারে তার রাজনৈতিক যে শিক্ষা বা রাজনৈতিক যে কর্মকাণ্ড, তার আতুর ঘর এই আলিমুদ্দিন স্ট্রিট, মুজফফর আহমেদ ভবন, কাকাবাবুর নামাঙ্কিত। এবং সেই আলিমুদ্দিন স্ট্রিটে তাকে শেষ শ্রদ্ধা জানানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিল্লি থেকে সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ অনেকেই এসেছেন। তারা প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাবেন, এমনটাই কিন্তু সিপিএম সূত্রে আমরা জানতে পেরেছি। এবং আলিমুদ্দিন স্ট্রিটের ঢোকার ঠিক মুখে মূল যে রাস্তা, সেখানেও একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেও লাল সালাম প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সেই যে পোস্টার, সেই যে ব্যানার সেখানে রাখা হয়েছে। এবং দলীয় কর্মী সমর্থক যারা আসবেন তারা প্রত্যেকেই বুদ্ধদেব বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন, এমনটাই কিন্তু প্রয়োজনীয় যে বন্দোবস্ত, প্রয়োজনীয় প্রস্তুতি সেটা সম্পন্ন করা হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবনে। এবং কেন্দ্রীয় নেতৃত্ব যারা এসেছেন তাদের পাশাপাশি অগণিত যে সিপিএম এর বা বাম কর্মী সমর্থক যারা আসবেন তারা আলিমুদ্দিন স্ট্রিটেই মুজফফর আহমেদ ভবনে প্রয়াত বুদ্ধদেব বাবুকে শ্রদ্ধা জানাতে পারবেন। এবং সেই প্রস্তুতি রয়েছে। যে মূল যে আলিমুদ্দিন স্ট্রিটের যে ঢোকার যে রাস্তাটা রয়েছে সেটা সাধারণভাবে অপরিসর থাকে, কিন্তু আজকে কিন্তু সেই রাস্তাটা অনেকটাই খালি করে দেওয়া হয়েছে, যাতে যে সববাহী গাড়িতে বুদ্ধদেব বাবুর মরদেহ আলিমুদ্দিন স্ট্রিটে এসে পৌঁছবে তাতে যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণেই কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম ছাত্র যুব আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী 11 বছর তার মুখ্যমন্ত্রীত্বের সময়কাল, এবং সেই সঙ্গে আলিমুদ্দিনের দিকে আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের দেখাচ্ছি আলিমুদ্দিনের ছবি, যেখানে প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকেই অপেক্ষা করছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য কখন আসবেন, তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন তারা। সৃজন ভট্টাচার্য তিনি রয়েছেন, শতরূপ ঘোষ থেকে শুরু করে নবীন প্রবীণ প্রজন্ম তারা কিন্তু উপস্থিত রয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটের যে দলীয় কার্যালয়, যেখান থেকে তার রাজনৈতিক জীবনের শুরু, যেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড তাকে করতে দেখা গিয়েছে, সেই আলিমুদ্দিন স্ট্রিটে তার দেহ আনা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন, সেই অপেক্ষায় প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছেন।